হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পুঁই শাকের পুঁই শাক, বিজড়ি আর ডাঁটা দিয়ে আর আলু, বেগুন, কুঁদলি দিয়ে আমি আজকে রায়তা বানাবো। কেমনভাবে বানাবো আমি কেমনভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন, স্কিপ না করে দেখবেন ভালো করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলো বন্ধুরা, আমি কেমনভাবে রান্না করি তা আপনারা দেখতেই থাকুন। আমি পুঁই শাকের বিজড়ি কেটে নিয়েছি এই ডুমো ডুমো করে, ডাঁটাও কেটেছি এই ছোটো ছোটো করে, আলু কেটে নিয়েছি ঝুরু ঝুরু করে, কুঁদলিও কেটেছি, বেগুনও দিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি করেছি। আমি শাকগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি পুরো কড়াই চারিদিকে আমি গ্যাস করে দিয়েছি তেলটাকে। এরপর আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে এভাবে আমি নেড়ে নিচ্ছি বন্ধুরা। তবে আমি নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। নুন দিয়ে এইভাবে আমি 1 মিনিট নাড়তে থাকলাম। নেড়ে এইপর আমি কড়াইয়ের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি নেড়ে নিয়েছি। এইভাবে আমি 10 মিনিট ধরে এইভাবে নাড়তে থাকলাম। সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি, যাতে সবুজ ভাব না থাকে, তার জন্য আমি সবজিগুলোকে এইভাবে ঢেকে রেখে ভেজে নিচ্ছি। আবারও ঢাকনা খুলে নিচ্ছি বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এভাবে 2 মিনিট ধরে নেড়ে নিয়েছি। আগে হলুদ গুঁড়ো দিইনি, কারণ কড়াইতে বসে যাবে, তার জন্য আমি আগে থেকে হলুদ গুঁড়োটা দিইনি। সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবজিগুলো ভাজার পর কতটাই সবুজ ভাব কমে গেছে। আমি হলুদ দেওয়ার পর এইভাবে আমি 3 মিনিট ধরে নাড়তে থাকলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সর্ষে বেটেই নিয়েছি আগে থেকে। সর্ষেটাকে জলের মধ্যে আমি গুলিয়ে দিয়ে দেবো। আমি প্রথমে জল দিয়ে দিচ্ছি অল্প করে, তারপর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, যাতে তেতো ভাবটা না লাগে। সর্ষের জল দিয়ে দিচ্ছি এখন। এইভাবে আমি সর্ষের জলটাকে ধুয়ে দিয়ে সর্ষে বাটার জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খোসাটা থেকে গেছে। এরপর আমি এইভাবে কড়াইতে নেড়ে নিচ্ছি। নেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ হচ্ছে, ফুটছে কেমন হবে।
এইভাবে নাড়ার পর আমি আবারও ঢেকে দিলাম। বন্ধুরা আমার ঢাকনা খুলে নিচ্ছি এখন। আমি এখন কড়াই থেকে বন্ধুরা আমি কড়াই থেকে এখন থালাটা ঢেলেই নিচ্ছি। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, লালচে কালার করেছে। এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। বন্ধুরা আমি পেঁয়াজ কুচোটা বেশি দিয়েছি, তাতে রাইসগুলো খেতে ভালো লাগে, তার জন্য। হালকা করে নুন দিয়ে দিয়েছি, যেহেতু সবজির মধ্যে নুন দিয়েছি তার জন্য আমি অল্প করে পেঁয়াজ গোলানোর জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। যেহেতু সবজির মধ্যে আমি হলুদ দিয়েছিলাম তার জন্য আমি অল্প করে হলুদ গুঁড়ো দিলাম, অল্প করে লঙ্কা গুঁড়ো, এরপর আমি সবজিগুলো, সেদ্ধ করা সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে গুঁড়ো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রায়তাটা কেমন হয়েছে, তা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেমনভাবে পুঁই বিচি রায়তা বানালাম, আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর পুঁই বিচি রায়তা এখন রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।